परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, দিনের শুরুতে এই একটি জিনিস খাওয়ার ফল জানলে আপনি চমকে যাবেন। যখনই দিন শুরু হবে তখনই কিন্তু এই জিনিসটা গ্রহণ করবেন, তাহলে দেখবেন আপনার জীবন ধন্য তো হবেই হবে, আর জীবনটাই কিন্তু বদলে যাবে সহজেই। জীবন থেকে সকল প্রকার দুর্ভোগ দূর হবে, সহজে জীবনটা স্বর্গসম হয়ে উঠবে, আপনি প্রকৃতরূপে ভালো থাকবেন। আপনি যদি দিনের শুরুতে একবার এই একটি জিনিস খেতে পারেন, আপনার পুরো দিন যেমন ভালো কাটবে, ঠিক তেমন ভাবে কিন্তু জীবনে যত প্রকার বাধা বিপত্তি গ্রহদোষ, যত প্রকার দুর্ঘটনা যা কিছু আপনার জীবনে রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু কেটে যাবে। তো কোন সেই বিশেষ জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে, চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই। পরম দয়াল যুগপুরুষোত্তম বাণী দিলেন, সত্যিকার আদর্শ যিনি, সদ্গুরুও তিনি, বেফাস লোকে বিভেদ দেখে বাস্তবে না চিনি। মনুষ্য জীবনের যে কোনো জীবনীয় শিক্ষা অপরিহার্য রূপে কোনো জীবন্ত আদর্শ শিক্ষক বা গুরুর সান্নিধ্যে মানুষ লাভ করে থাকে। এই গুরু এমনই এক তত্ত্ব যার কাছে অস্তিত্ব উন্নয়নের বিধি প্রকট হয়ে থাকে। তাই তো শোনা যায়, শিখবে তুমি যা, তদ্বেত্তাকে সামনে রেখে মক্ষ করতা। জীবনের পাঠ শিক্ষার জন্য তাই জীবনবেত্তা জীবন্ত সদ্গুরুর বা আদর্শ গুরুর অপেক্ষা অনস্বীকার্য। তিনি তো জীবনকে ভেতর থেকে দেখেন, তাই তার দৃষ্টিতে জীবনের স্বচ্ছ পরিপূর্ণ প্রতিচ্ছবি দৃষ্ট হয়। এই দ্রষ্টা পুরুষই আদর্শ গুরু ইষ্ট, যিনি সর্বদর্শী প্রজ্ঞা মুক্তি প্রেমোচ্ছল নরবপুধারী পথ প্রদর্শক। আদর্শ বিষয় সাধারণভাবে বহুবিধ ব্যাখ্যা উপস্থাপনা দেখা যায়, এই সবগুলো যথার্থ স্বচ্ছ বোধ পরম দয়ালের শ্রীকণ্ঠে শোনা যাক। আদর্শ মানে তাই যার ভিতর নিজেকে প্রতিফলিত করে দেখা যায়, তাহলেই আমি দেখতে পাবো। এমন ধারা একটা কিছু আমার সামনে থাকা চাই, আর সে কিছুটাই হচ্ছে একটা আমারই মতো মানুষ, যার চরিত্রে আমি সহজে সর্বরকমের প্রতিফলিত হতে পারি। আর তার চরিত্রের ভিতর দিয়ে আমি আমাকে দেখে নিয়ে কেমন করে আমার চলা উচিত, চলার পথেও তা হতে সংগ্রহ করে নিয়ে চলার পথে অবাধে চলতে পারি। প্রসঙ্গক্রমে বলা যায়, আদর্শ শব্দের অন্যান্য শব্দের মধ্যে একটি অর্থ হল দর্পণ, যাতে প্রতিফলিত হয়ে বস্তু বা অবয়বের পরিপূর্ণ রূপ দৃষ্ট হয়। আদর্শ হলেন সেই দর্পণ, যাতে মানুষ নিজের সঙ্গতি অসঙ্গতি সবটাই স্পষ্ট নিখুঁতভাবে দেখতে পায় এবং সেই দর্শনের প্রেক্ষিতে নিজেকে উপযুক্তভাবে গড়ে তোলার প্রেরণা লাভ করে। সাধারণভাবে প্রত্যেকেই কোনো না কোনো আদর্শকে অনুসরণ করে চলে থাকে। তার বিচার বুদ্ধি অনুযায়ী কোনো মহাপুরুষকে আদর্শ রূপে অনুসরণও দুর্লভ নয়, কিন্তু যারা তাতে যত মুগ্ধ ও সক্রিয়ভাবে যুক্ত থাকে, তাদের চরিত্র সে হিসাবে তত অসাধারণ। মহাপুরুষের সান্নিধ্যে আমাদের উৎকর্ষ অসাধারণভাবে সংগঠিত হয়। মহাপুরুষের লক্ষণ সম্বন্ধে প্রিয়পরম বললেন, যিনি যত বিরাট পারিপার্শ্বিককে নানা রূপে পূরণ করে প্রতিষ্ঠিত হন, তিনি তত মহাপুরুষ। অবশ্যই এই মহাপুরুষ জীবন্ত প্রেরিত পুরুষ। জীবন্ত এই মহাপুরুষের কাছে আত্মসমর্পণের বিষয় কোনো না কোনো ভাবে সবার মধ্যেই আছে। অস্তিত্ব এবং উন্নয়নের বিধি এই গাইড গুরু বা মহাপুরুষের ভিতর প্রকট হয়। জীবনকে তার কাছে যুক্ত করলেই জীবনের সার্থকতা সম্পন্ন হয়। অনেক সময় মহাপুরুষ, ঈশ্বর, ভগবান ইত্যাদি সম্বন্ধে বিভিন্ন জিজ্ঞাসা ও বিশ্বাস অবিশ্বাসের প্রসঙ্গ আবহমান কাল থেকেই উত্থাপিত হয়ে আসছে। প্রশ্ন বা জিজ্ঞাসাটি এইরূপ: আমরা তো সাধারণ মানুষ, আমাদেরই মতো সাধ্য ত্রিহস্ত পরিমিত নরদেহধারী, তিনি আবার ভগবান, ঈশ্বর বা পুরুষোত্তম বা গড কি করে? এই চিরন্তন জিজ্ঞাসার এক অপূর্ব সমাধান দান করে পরম দয়ালের প্রকাশ। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যে সম্মিলিত স্বরগণকে ঋষিরা ভগ আখ্যায় অভিহিত করেছেন, ওইগুলি যাতে অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাকেও আমরা ভগবান, ঈশ্বর, পুরুষোত্তম ইত্যাদি যদি বলি। আবার তিনি যদি রক্তমাংস সংকুল মনুষ্য শরীরী 3.5 হাতওয়ালা মানুষই হন, সেটা কি অন্যায় হবে? এরই প্রেক্ষিতে তিনি আরো বলেছেন, শুধুমাত্র আকাশে যার ভগবান নির্বিকার হয়ে ঝুলতে থাকে, তার উইশেষ বা ফুলফিলমেন্টের বালাই তার সম্মুখে কিছুই এসে দাঁড়ায় না। বৃত্তি বা প্রবৃত্তি যে তার অশরীরী অজানিত ভগবান, সে সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? বৃত্তি ক্ষুধায় তখন তার প্রেরণা হয়ে দাঁড়ায়, আর তাদের চাহিদাই হয় তার ভগবত বাণী। আকাশের ভগবান যাদের কল্পিত ভগবত সত্তা, তারা কল্পনার ফানুষে চড়ে কল্পিত ধর্ম, কর্ম, শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতি কল্পিত জগতেই বিচরণ করতে থাকে।
অথচ সহজভাবে, সহজ চিন্তায়, সহজ বোধে তারা এই তত্ত্বে উপনীত হতে পারে না। মানুষের চলাকে অস্তীয় বৃদ্ধির পথে অবতর করবার জন্য প্রকৃতি তার ভেতর দিয়ে পরমেশ্বরকে নিয়ে একটা জ্যান্ত প্রতীক রূপে, একটা জ্যান্ত প্রতীক করে জীবের দলে নামিয়ে আনে, আর তাকেই বলে মানুষ। তথাগত অবতার ঈশ্বরের পাত্র বা খোদার দোস্ত। তাঁরই নির্দোষ অনুসরণের মাধ্যমে তাঁর চলন, চরিত্র, হাবভাব, কথাবার্তা, সেবা, সাহচর্য, সহানুভূতি মানুষের মধ্যে সঞ্চারিত হয়। অনুপ্রাণিত হয়ে মানুষও এক পরিপূর্ণ মানব রূপে সম্বন্ধিত হয়। বর্তমান বা অধুনাতন প্রিয় পরম বা পুরুষোত্তম, যিনি তার ব্যক্তিত্ব, বাণী বা অনুচলন তাৎপর্যকে প্রাচীন প্রিয় পরম বা পুরুষোত্তমের বাণী বা ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সঙ্গতির সাথে উন্নীত সার্থকতায় আনার কথা। সাত্ত্বিক যিনি, শুভ যিনি, সুন্দর যিনি, এক কথায় সত্য, শিব ও সুন্দর যে ব্যক্তিত্বে প্রকট হয়ে উঠেছে, যিনি পুরোয়মান পুরুষোত্তম, জীবন্ত শরীরী, জীবন্তই যদি তাঁর শরণাপন্ন না হয়ে উঠতে পারলে পরকালে তাতে যতই প্রীতি উদ্দাম হয়ে ওঠো না কেন, তুমি মহাভাগ্যবান হলেও দুর্ভাগ্যেরই অঙ্কুশায়ী। কিন্তু তিনি আরো বললেন, যুগাচার্যকে বাদ দিয়ে পূর্বতনের পূজা অবেদী। বর্তমান পুরুষোত্তমে বিগত পুরুষোত্তমগণ ফুটন্ত। দৈহিক গঠন যেমনই হোক, বর্তমান পুরুষোত্তমের প্রতিটি চলনে পূর্বতন পুরুষোত্তমগণ স্ফুরিত হয়ে থাকেন। মনে রেখো, ঈশ্বরই প্রেরিত পুরুষোত্তমের সাকার নরনারায়ণ। জীবন্ত সদ্গুরু জীবনের পক্ষে কতখানি অথবা একান্তভাবে অপরিহার্য, এই বিষয়ের অন্তর্নিহিত ভাব উদ্ঘাটন করে পরম দয়াল বহুস্থানে বহুভাবে তাঁর মূল কথা দয়া করে আমাদের জন্য অভিবর্ষিত করেছেন। আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বর অন্তর বাহির সর্বত্রই আধিপত্যময়, তিনি আনন্দময়, তাই সর্বত্র বিরাজিত। কারণ আনন্দ শব্দের অর্থই তো বিস্তার। এই ঈশ্বর ভাব সদ্গুরুর মাধ্যমে প্রকটিত হয়। তাই তো ঈশ্বর অনুভবের জন্য আদর্শরূপ জীবন্ত সদ্গুরু জীবনে অপরিহার্য। সদ্গুরুই আদর্শ প্রতীক। জীবনের উদ্দেশ্য হল অমৃত উপভোগ। জীবন অর্থাৎ সত্তার কাছে বাঁচার ইচ্ছা, উপভোগের ইচ্ছা। জীবনের ধর্ম হলো কাউকে উপভোগ করাতে গিয়ে তার আর তার পারিপার্শ্বিকের বাঁচার বাড়ার প্রয়োজন পরিপূরিত হয়, সেই মানুষটি আদর্শ। ধর্মই মানুষের জীবন দ্বারা ধর্ম পালনের ক্ষেত্রে প্রয়োজন কতকগুলি নীতির পরিশুদ্ধ পরিপালন। এই নীতিগুলি যাঁর জীবনে মূর্ত হয়, তিনিই হলেন আদর্শ। তাকে নিষ্ঠা সহকারে অনুসরণের ভিতর দিয়ে ধর্ম পালন বাস্তব হয়ে ওঠে। জীবনে সার্থক হতে গেলে প্রধান জিনিসই হলো আদর্শে সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া। তা বাদ দিয়ে কিছুতেই মানুষ সুনিয়ন্ত্রিত হয়ে চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, জীবন্ত আদর্শের প্রয়োজন কি? আইডিয়াল ভাব নিয়েই তো চলতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আইডিয়া ভাব নিয়েই তো চলতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আইডিয়া মানুষকে ইডিয়ট বা বোকা করে তোলে, জীবন্ত মানুষ তাকে জীবন্ত করে তোলে, আর তা ফুটে ওঠে। ধর্ম মানে যা বাঁচা বাড়ায় সাহায্য করে, এর জন্য চাই আদর্শ কৃষ্টি। আদর্শ না হলে বোধ গজায় না। দশের মতো চললে রতি হবি অযুত অন্তর্ধান, এক আদর্শে চললে পাবি দশের পূরণ করণ জ্ঞান। রক্ত আভার লাল লালিমায় ইষ্ট স্বার্থে জ্বালিয়ে বুক, ঈশান দেবের বিষান রবে জাগিয়ে তোলো বধির মুখ। এই যে সকালবেলা যে জিনিসটি গ্রহণ করার কথা বলা হয়েছে, সেটি হলো কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করা। আমাদের জীবনের শুরুতেই, অর্থাৎ আমাদের জীবনের শুরুতে, অর্থাৎ আমাদের জীবনের এই যে সকালবেলা জীবনের শুরু, এই সময় কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করে চলতে হয়। তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকবো, প্রকৃত রূপে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো, নরক যন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো, আমরা আমাদের জীবন থেকে সকল প্রকার গ্রহদোষ বাধা বিপত্তিকে দূর করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকেই কিন্তু সদ্গুরু চরণ আশ্রয় করুন। পরম দয়ালের প্রত্যেকটি কথাকে মেনে চলুন। যারা তার সদ্দীক্ষা এখনো গ্রহণ করেননি, দয়া করে তার সদ্দীক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করে তুলুন। তার প্রত্যেকটি কথাকে মেনে চলার চেষ্টা করুন। প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।